আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে প্রমিথিয়ান সেগা জায়ের মেইননেটের একটা ইয়ারড্রপ শেয়ার করব। এই প্রজেক্টটাও একটু পুরনো হয়ে গিয়েছে, তবে হ্যাঁ এখনও আমি জানি অনেকেই এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন নেই, আবার অনেকেই পার্টিসিপেট করেছেন। তো যাই হোক, যারা আমার কমিউনিটিতে আছেন এবং এখনও এই প্রজেক্টটাতে কাজ করছেন না, আশা করছি এই প্রজেক্টটা বোঝার চেষ্টা করবেন এবং প্রজেক্টটাতে অবশ্যই কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এভরিথিং এইখানে দিয়ে রাখছি, তবে একটু ঝামেলা আছে। এই ঝামেলার কারণে এই প্রজেক্টটা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন যদি আপনি পুরোপুরি বিষয়টাকে বুঝে শুনে কাজ করতে চান, না হলে গোলমাল পাকায় যাবেন, পরে আবারও ভিডিওতে আসতে হবে। তার আগে আপনি ভিডিওটাকে দেখে শেষ করেন, এরপরে প্রজেক্টে জয়েন করবেন। ঠিক আছে, তো শুরুতেই চলে আসি। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন জায়ন একেবারে তারা একটা পিন পোস্ট করে রাখছে এই প্রজেক্টটাকে নিয়ে। এই দেখেন পিন টুইট, ডিসেম্বরের 19 তারিখে তারা এটাকে পিন টুইট করেছে। তার মানে মোটামুটি ব্যাপক একটা টাইম চলে গিয়েছে। আজকে হচ্ছে 29 তারিখ, তার মানে প্রায় 10 দিন চলে গিয়েছে মাঝে। ঠিক আছে, জায়ন সম্পর্কে একটুখানি যদি আপনাদের পরিচয় করাই, তাহলে রিসেন্টলি এই জায়নের ইয়ারড্রপ পেয়েছি আমরা অনেকে। তো আলহামদুলিল্লাহ, জায়নের যে প্রথম ইয়ারড্রপটা ছিল, সেই ইয়ারড্রপ থেকে আমি যতটুকু পেমেন্ট পাই সেটা আসলে আমার অনাকাঙ্ক্ষিত ছিল। মানে এত ভালো একটা পেমেন্ট পাবো এটা আমি আদৌ কল্পনা করিনি, বাট আল্লাহ তাআলা আসলে আমার রিজিকে ওইটা রাখছিল। ঠিক আছে, ইভেন আমি নিজে ভুলে গিয়েছিলাম, আমাকে এক ভাই মনে করিয়ে দিয়েছে যে পেমেন্টটা দিয়েছি, আপনি চেক করেন। পরে চেক করে দেখে তো আমি পুরাই থা, তাই আমি বুঝলাম যে আসলে আল্লাহ তাআলা একান্তই ভালোবেসে আমাকে ইয়ারড্রপটা পাঠাইছে। তো যাই হোক, যেহেতু এত বড় মাপের একটা ইয়ারড্রপ যারা যারা পাইছিলেন, নেক্সট টাইম এই জায়ন মেইন নেট সরাসরি এই প্রজেক্টটাকে শেয়ার করছে বা পিন করে দিয়েছে। সুতরাং এইখানে যদি আপনি সঠিকভাবে কাজ করেন, তাহলে আশা করা যায় যে পরবর্তী পেমেন্ট এখান থেকে কিছু না কিছু আপনি পাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এইখানে আর কথা না বলি, এইখানে আপনারা নিজেরাও একটু ঘুরে ঘুরে দেখতে পারেন, নো প্রবলেম। অলরেডি 10 দিন হয়ে গেছে, এটা হয়তো বেশি দিন থাকবে না, হুট করে একদিন পেমেন্টের নিউজ আপনারা পেয়ে যাবেন। তো কিভাবে জয়েন করবেন, কিভাবে কাজ করবেন, A to Z আপনাদেরকে দেখাবো। ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি হচ্ছে আগে এখানে চলে আসবেন। আসার পরে এই আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন না থাকেন, কাইন্ডলি জয়েন করে নেবেন ফিউচারের আপডেটের জন্য এবং ভালো ভালো প্রজেক্টে কাজ করার জন্য। ভালো ভালো প্রজেক্ট এই জন্যই বললাম, অরিজিনালি বর্তমানে আমার একটু লেট হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে আমি ভেরিফাই করে বুঝে শুনে বর্তমানে প্রজেক্টে হাত দিচ্ছি। ঠিক আছে, যাতে আপনাদেরও সময় নষ্ট না হয়, আমারও সময় নষ্ট না হয়, কারণ সময়ের দাম আছে। এই জন্যই বললাম, যদি আপনি ভেরিফাইড প্রজেক্টে কাজ করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। চলে আসি মূল কথায়। এইখানে কাজ করতে হলে সবচাইতে বেস্ট হবে আপনার পিসি বা ল্যাপটপ। ওকে, পিসি বা ল্যাপটপে সবচাইতে আকর্ষণীয় এবং বেস্টভাবে কাজ করতে পারবেন। যদি আপনি একান্তই মোবাইল ফোন দিয়ে কাজ করতে চান, তাহলে কিবি ব্রাউজার ইউজ করতে হবে। ওকে, কিবি ব্রাউজার দিয়ে কাজ করলে আপনার অনেক পরিশ্রম হবে, মাঝে মাঝে ছুটে যাবে, মানে বিরক্তিতে আপনার মনে হবে কি ইয়ারড্রপে কাজ আমি করব না। সত্যি কথা হলো তাই। তো যাই হোক, এই মাঝখানে একটা কথা বলে রাখি, যারা আপনারা ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার নিতে আগ্রহী আছেন, তাদের জন্য আমার স্পেশাল প্যাকেজ আছে। কেরিশপ নামে আমার একটা অনলাইন শপ আছে, বা ওয়েবসাইট বা ফেসবুক পেজ যেটাই বলেন না কেন, সেটা আছে। একটা দোকানও আছে আসলে। তো সেইখানে আমি বিভিন্ন, মানে আপনাদের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন প্যাকেজে বিভিন্ন ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ এখনও আনি নাই, ফিউচারে আনার টার্গেট আছে। আপাতত যদি আপনি কম বাজেটের ভিতরে একটা ডেস্কটপ পিসি বানিয়ে ইয়ারড্রপের জন্য কাজ করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে মাত্র 15,000 টাকায় একেবারে কম্পিউটার, মনিটর, এভরিথিং অল ইন ওয়ান সহ একটা প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারেন 1 বছরের ওয়ারেন্টি সহ। এটা জাস্ট একটু বলে গেলাম মাঝখানে, কারণ অনেকেই আছেন বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হন, দোকানে গিয়েও প্রতারিত হন। ঠিক আছে, তো যদি কেউ ইন্টারেস্টেড ফিল করেন, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নো প্রবলেম। এইখানেও মেসেজ দিতে পারেন, কেডি শপের হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও মেসেজ দিতে পারেন। এই আর কি, আমরা আলোচনায় ফেরত চলে আসলাম। তো যে কথাটা বলছিলাম, যে আপনার যদি ডেস্কটপ থাকে, ল্যাপটপ থাকে, তাহলে স্মুথলি এই প্রজেক্টে কাজ করতে পারবেন। এইখানে জয়েন হওয়ার জন্য একটা লিঙ্ক আছে, রেফারেল কোড আছে। ঠিক আছে, রেফারেল কোডটা মাস্ট আপনাকে ইউজ করতে হবে। আর ভিডিও টিউটোরিয়ালটা তৈরি হচ্ছে, আশা করছি বুঝতে পারছেন। তো আমি অলরেডি এটাতে জয়েন করেছি। যারা নতুন আছেন, নতুন অবস্থায় জয়েন করবেন, তারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। অ্যাকচুয়ালি আমি লিঙ্কের উপরে ক্লিক করলে আমার ডিফল্ট ব্রাউজারে ওপেন হয়ে যাবে। আমি আরেকটা ব্রাউজারে কাজ করে আপনাদেরকে দেখাবো কিভাবে এই প্রজেক্টে জয়েন করবেন। ঠিক আছে, আমার ব্যক্তিগত টার্গেট আছে যে এই প্রজেক্টে আমি মিনিমাম 2টা অ্যাকাউন্টে কাজ করব। ঠিক আছে, তো আমি কিন্তু লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়েছি, আপনারা দেখেছেন। আর আপনারা যখন ক্লিক করবেন, তখন আপনাদের ডিফল্ট যে ব্রাউজার থাকবে, সেই ব্রাউজারে এটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পেজ চলে আসছে। তো সিম্পলি আমাদের প্রথম কাজ হচ্ছে ইন্টার একটা ক্লিক করে দেওয়া। তো ইন্টারে ক্লিক করে দিলেও আমার এখানে ব্রাউজারের ফন্ট আসলে ভেঙে গিয়েছে, এছাড়া কোনো কিছুই না, টেনশনের কোনো কারণ নেই। তো এইভাবে আসবে, আপনাদের সামনে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হবে। এটা কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, বলতেছে এ থার্ড পার্টি উড লাইক দিস অ্যাথেন্টিকেশন রিকোয়েস্ট চাইছে। তো আপনারা অ্যালো অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেবেন আর কি। ঠিক আছে, একটা মিন্টিং হবে আর কি, অ্যালো অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেন। জাস্ট আবারও একটু ওয়েট করেন।
একেবারে ইজি প্রসেস আছে, যদি আপনি ভিডিওটা ফলো করেন আপনার কাছে কোনো কঠিন কিছুই লাগবে না। আমি রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনারা এই প্রজেক্টটাতে জয়েন করেন এবং যদি সম্ভব হয় এখানে একটা কস্টিং আছে, ফ্রিতেও কাজ করতে পারবেন, একটা খরচও আছে। তো ফ্রির চাইতে যদি আপনি একটু সম্ভব হয় তাহলে এখানে $20-30 আপনি যদি কাজ করেন তাহলে বেটার হবে। ওকে, এরপরে দেখেন ইনভাইটেশন কোড চাইছে। তো আপনারা নর্মালি আপনাদের এই টেলিগ্রাম থেকে এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরে এইখানে আপনারা ইনভাইটেশন কোডটা পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে নেক্সট একটা ক্লিক করে দেবেন, বাস। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন এইখানে একটা ইউজার নেম চাইছে, ঠিক আছে। ইউজার নেমটা আপনি পরেও দিতে পারেন, তার জন্য যে স্কিপ ফর নাও দিতে পারেন, আমি মনে করি একবারে দিয়ে দেন, সেটাই বেটার হবে। আমি এইখানে নাম ইউজ করলাম আর্নিং স্টার। ওকে, এরপরে হচ্ছে লেটস গো, এইখানে একটা ক্লিক করে দেব এবং আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন 0.00 কার্মা, মানে এটা হচ্ছে একটা পয়েন্ট। অ্যাকচুয়ালি আমরা যে টাস্কগুলো করব, কাজগুলো করব, সেটার পরিপ্রেক্ষিতে এখানে পয়েন্ট জমা হবে এবং ফাইনালি সেই পয়েন্টের উপর ভিত্তি করে হচ্ছে আমরা ইয়ারড্রপ রিসিভ করব। আমাদের কাজ শুরু করতে হবে। শুরু করার জন্য আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, ডেইলি ডিভোশন দেখতে পাচ্ছেন, আশা করি 24 ঘন্টা পর পর এখানে আসবেন, এই কালেক্টে একটা ক্লিক করবেন। এরপরে ডান পাশে এরকম আসবে, এখানে উল্টাপাল্টা ফন্ট আসছে, এটা নিয়ে টেনশন করার কিছুই না। যদি আপনার এরকম আসে নিচে এখানে ক্লিক করে দেবেন, জাস্ট ক্লিক করে একটুখানি ওয়েট করেন। যখন এটা ক্লেম হবে তখন ফাইনালি আপনারা একটা কনফার্মেশন মেসেজ পাবেন। জাস্ট একটু ওয়েট করতেছি, লাইভ দেখাচ্ছে যেহেতু বিষয়টা। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি মিন্টেড, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এই যে 1 ডেজ দেখাচ্ছে। তো 24 ঘন্টা পরে অর্থাৎ সেম টাইমে আপনি আসবেন, আসার পরে এই সেমভাবে এখানে লেখা থাকবে কালেক্ট, আপনি আবারও ক্লিক করবেন, এরপরে আবারও এটা আসবে, আপনি এখান থেকে আবারও ক্লেম করে দেবেন, এরপরে কেটে দেবেন, বাস শেষ। এখন যদি অ্যাকচুয়ালি আমরা একদম উপরে আসি, এইখানে কিন্তু একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে এখানে দেখা যাবে যে 5টা কার্মা জমা হয়ে গেছে, ঠিক আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন 5 কার্মা কিন্তু অলরেডি চলে আসছে। এটা হচ্ছে যারা ফ্রিতে কাজ করবেন, টোটালি ফ্রি, তাদের কোনো কস্টিং টস্টিং কিচ্ছু নাই, ডেইলি আসবেন, লগ ইন করবেন আর এইখান থেকে হচ্ছে কালেক্ট করবেন। বাকি যে টাস্কগুলো আছে এইগুলা কিন্তু একটু কস্টলি, আপনাকে এইগুলার জন্য টাকা খরচ করতে হবে, ঠিক আছে। এই যে ব্রিজ রিচুয়াল দেখতে পাচ্ছেন, এইখানে মিনিমাম $10 USDC আপনাকে ব্রিজ করতে হবে, যার বিনিময়ে আপনি 20টা কার্মা পাবেন। ওকে, তো এইটা দেখার জন্য বা এই অপশনে কাজ করার জন্য আপনার কিন্তু একটা ওয়ালেট মাস্ট লাগবে, আর সেই ওয়ালেটটা হচ্ছে কেপলার ওয়ালেট, ঠিক আছে। কেপলার ওয়ালেটটা আপনি ইনস্টল করে নেবেন, যদি পিসিতে থাকেন তাহলে এক্সটেনশন ইউজ করবেন, আর আপনার যদি এক্সটেনশন মানে ইউজ করার মতোই না থাকে, আপনি ফোনেও এক্সটেনশন ইউজ করতে পারেন, আবার অ্যাপও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। বাট অ্যাপ ব্যবহার করতে গেলে একটু ঝামেলা হবে। তো যাই হোক, আমি এক্সটেনশন ইউজ করব। এইখানে দেখতে পাচ্ছেন ফায়ারফক্সে আছি, সুতরাং আপনি যেই ব্রাউজারে আছেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ফায়ারফক্সে আছি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড টু ফায়ারফক্স, ওকে। তো ফায়ারফক্সে কিন্তু আমার এই এক্সটেনশনটা এখন ইনস্টল হবে আর কি, দেখতে পাচ্ছেন আশা করি। তো রান ইন প্রাইভেট উইন্ডো, আমার প্রাইভেট উইন্ডোর দরকার নেই, আমি এখানে অ্যাড একটা ক্লিক করে দিলাম, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, সিম্পল ব্যাপার। আমি ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ গুগল, আমি চাইলে গুগলের সাথেও এটা কানেক্ট করতে পারি, নো প্রবলেম। তো আমি গুগল দিয়ে কানেক্ট করে, যাতে ফিউচারে দেখা গেছে কখনো যদি হয় আর কি, যাতে আমি এখান থেকে রিকভারি করতে পারি। তো কানেক্ট উইথ গুগল এখানে দিয়ে দিলাম, তাহলে আমার ইমেইলটা চলে আসবে এবং আমি ইমেইলটা সিলেক্ট করে দিলে কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ইমেইল চলে আসছে, আমি সিলেক্ট করে দিলাম, ওকে। এরপরে কন্টিনিউ দিয়ে দিলাম, বাস হয়ে গেছে সাইন ইন উইথ গুগল। দেখতে পাচ্ছেন আশা করি ক্রিয়েট এ ওয়ালেট লিঙ্কড, এখানে ওয়ালেটের নাম চলে আসছে, ক্রিয়েট এ কেপলার পাসওয়ার্ড চলে আসছে, আপনি এগুলো সিলেক্ট করে দেবেন, আমি নাম দিয়ে দিই। সো বন্ধুরা, আমি এখানে আমার ব্যক্তিগত একটা নাম ইউজ করলাম, সাংকেতিক নাম, এখানে পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ড দিলাম, এরপরে নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে। এইখানে একটা সেভিং অপশন আসছে, আমি সেভ দিয়ে দিলাম, নো প্রবলেম। ক্লিক হেয়ার টু সি প্রাইভেট কি, এখানে একটা প্রাইভেট কি দিয়েছে, এটা ফিউচারের জন্য আপনি কাজ করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। এখান থেকে আপনার ব্যাকআপটা করা হয়ে গেলে সিম্পলি আপনি গট ইট এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার ওয়ালেটটা মোটামুটি জেনারেট হবে এবং ফাইনালি আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে চলে আসছে। তো শুরুতেই হচ্ছে এখান থেকে আপনি কি কি রাখতে চান এগুলাকে সিলেক্ট করে দেবেন। আমি কসমোস হাব রাখবো না, ডিলিট করে দিলাম, ইথেরিয়ামও দরকার নেই। তো মোটামুটি এখানে আর দেখতে পাচ্ছি না, তবে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জায়ন নেটওয়ার্ক, ওকে। এখানে যে কোনো একটা থাকতেই হবে, আমি XIO এই দেখতে পাচ্ছেন জায়ন, এটা ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে তুলে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমরা কেটে দিলাম। তো সবগুলা কেটে দেওয়ার পরে এখান থেকে এটা উঠাই দিই, এটা আমাদের কোনো দরকার নেই, আমাদের শুধুমাত্র জায়ন থাকলেই এনাফ। সবগুলো টিকমার্ক তুলে দিয়ে আমরা শুধুমাত্র জায়নটাকে রাখলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে ফাইনালি নিজে চলে আসবে এবং সেভে একটা ক্লিক করব, তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এইখানে মোটামুটি আমরা একটা ফিনিশ দেবো এবং দেখতে পাচ্ছেন ফিনিশে ক্লিক করে দিলাম নর্মালি, ওকে, ফিনিশ হয়ে গেছে। তার মানে আমাদের ওয়ালেট কিন্তু অ্যাকচুয়ালি রেডি, এটা কেটে দিই, এটা কোনো দরকার নেই।
তো এক্সটেনশন আমরা অলরেডি এই লিঙ্কটা দিয়ে দেবো আমি, সমস্যা নাই, টেলিগ্রামে পেয়ে যাবেন। আমরা এনি টাইম এইখান থেকে হচ্ছে জায়নের ওয়ালেটে ঢুকতে হবে। এটা একটু পিন পোস্ট করে দিই, মানে টপ করে দিই, এই সেটিংসে ক্লিক করবো। এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু ফায়ারফক্স ব্রাউজারের জন্য। আসলে ব্রাউজারেরও অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। আমি ফিউচারে এগুলো আস্তে আস্তে আপনাদেরকে দিব, আসলে অনেক ব্যস্ত থাকি, আমি এগুলো আপনাদের শেখাবো, মন খুলেই শেখাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, পিন টু টুলবার এইখানে দিয়ে দিলাম। তো হয়ে গেছে, দেখেন পিন পোস্ট হয়ে গেছে। এখানে এখন যদি ক্লিক করি তাহলে আমাদের জায়ন ওয়ালেটটা কিন্তু রেডি হবে, মানে সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে আমি যে নাম দিয়েছিলাম সেই নাম, পাশাপাশি আমি যদি নিচে চলে আসি তাহলে দেখেন এই যে জায়নের এটাই শুধুমাত্র শো করতেছে, কারণ আমরা বাকিগুলো টিকমার্ক তুলে দিয়েছি। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের জায়নের ওয়ালেটটা কিন্তু রেডি, কেপলার ওয়ালেট কিন্তু রেডি। সুতরাং আমরা ব্যাক চলে যাব আবার ওইখানে, কারণ মোটামুটি আমরা কাজ শেষ করে ফেলেছি। এখন সি ডিটেলস এইখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমরা একটু নিচে চলে আসবো, যথাক্রমে আমার এইখানে ফন্টের সমস্যা করতেছে, নো প্রবলেম। আমরা এইখান থেকে দেখি মাউসটা হাতের মতো হয় কখন, এই যে যখনই হাত হবে তখনই আপনাদের ধরতে হবে। হয়েছে, ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে। তো এইখান থেকে আপনি চাইলে ডাইরেক্টলি হচ্ছে ডিপোজিট করতে পারেন ইউএসডিসি, তারা একটা অপশন দিয়েছে। এখানে বিভিন্ন এক্সচেঞ্জ আছে, আমি বলবো এগুলোর দরকার নেই, যেহেতু আমাদের এখানে ব্রিজ করতে হবে। সুতরাং আমরা এই ডিপোজিট অপশনটাকে চুজ করব। এরপরে স্কুইড, অর্থাৎ এটা হচ্ছে জায়ন মেইন নেটের মানে ব্রিজিং ফাংশন। ওকে, তো এইটাকে হচ্ছে আমাদের ওপেন করতে হবে। এখন ওপেন করার পরে এখানে কয়েকটা জিনিস আছে, আপনার মেটামাস্কও কিন্তু এখানে লাগবে। আপনি আপনার মেটামাস্কে অবশ্যই যে কোনো একটা ব্যালেন্স রাখবেন ইউএসডিসি হিসেবে। আপনি যদি চান বিএনবি নেটওয়ার্কেও রাখতে পারেন, বাইন্যান্স স্মার্ট চেইন, ঠিক আছে, যেটা বলে আর কি। আপনার মেটামাস্কে এই সমস্ত নেটওয়ার্কগুলো থাকতে হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মানে ব্লাস্টে আছি। তো এইখান থেকে আপনি চাইলে যে বাইন্যান্স স্মার্ট চেইনে ইউএসডিসি রাখতে পারেন, আরবিট্রাম, ইথেরিয়ামে আপনি লোড করতে পারেন। আপনার যেই নেটওয়ার্কে দিলে আপনাদের সুবিধা হয়। বাইন্যান্স স্মার্ট চেইনেও নেটওয়ার্ক ফি কম, আরবিট্রামেও নেটওয়ার্ক ফি কম। আপনারা আরবিট্রামটা চুজ করবেন, সবচাইতে বেটার হবে, আমি দেখছি আগের অ্যাকাউন্টে। ওকে, তো আরবিট্রাম, ইথেরিয়াম আছে, আমি এইখান থেকে আরবিট্রামের ইউএসডিসিটা সিলেক্ট করি। আরবিট্রাম, এই যে ইউএসডিসি দেখতে পাচ্ছেন আমার এখানে $13 আছে। আপনারা জানেন যে এখানে মিনিমাম $10 প্লাস হইতে হবে যদি আপনি এই টাস্কটা কমপ্লিট করতে যান। এরপরে এখানে জায়ন সিলেক্ট আছে, যদি না থাকে আপনি জায়ন সিলেক্ট করে দেবেন এবং ইউএসডিসিটা সিলেক্ট থাকবে। ম্যাক্স করে দিই আমরা। তো ম্যাক্স করে দিলে আমাদের আরবিট্রাম, ইথেরিয়ামের ইউএসডিসি থেকে জায়ন নেটওয়ার্কের ইউএসডিসি কিন্তু রূপান্তর হবে। ওকে, এটা ডিটেক্ট করেছে কোথা থেকে, সেটা হলো আপনার মেটামাস্ক অ্যাড্রেস থেকে। আমি যদি ভালো করে একটু দেখাই, খেয়াল করেন, এখানে ক্লিক করেন, এই যে দেখেন 0264, এটা হচ্ছে অ্যাড্রেস আমাদের ডিটেকশনে নিয়েছে। আমরা একটু মিলতাল করে দেখাই ভাই, আমি আগেই বলেছি ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন তালগোল পাকাই ফেলবেন। ওই যে দেখেন 0264 আমাদের মেটামাস্কটা কানেক্ট করা। ওকে, এখন প্রশ্ন আসতে পারে তাহলে আবার আমরা জায়ন কেন খুললাম। অ্যাকচুয়ালি আমাদের এই যে আরবিট্রামটা নিলাম, আরবিট্রাম নেটওয়ার্ক কোথা থেকে নিচ্ছি, আমাদের এই মেটামাস্কের কানেকশন থেকে। বাট আমরা জায়ন যেটা দিব, জায়নের জন্য কিন্তু সম্পূর্ণ আলাদা, আপনি মেটামাস্কে করতে পারবেন না। এর জন্য আমরা কেপলার ওয়ালেটটা ওপেন করছি, তার মানে দুইটাই লাগবে আমাদের। তার মানে মেটামাস্ক থেকে ব্রিজিং হয়ে কোথায় যাচ্ছে, ওই কেপলার ওয়ালেটের জায়নে চলে যাবে। ওকে, তো সব কিছুই ঠিক আছে। আমরা এখন কি করব, এদিকে আমার না দেখলেও চলবে, এটা কেটে দিই। ওকে, মোটামুটি অ্যাড রেসিপিয়েন্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার ওয়ালেট ডিটেক্ট করে দিতে হবে, কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করার পরে যে কেপলার ডিটেক্ট করছে, তারা ইনস্টল অলরেডি আছে, এই কাজগুলো আমরা আগে সেরে নিয়েছি। ওকে, ইনস্টলে ক্লিক করে দেবো। ইনস্টলে ক্লিক করে দিলে এখানে একটা পারমিশন চাবে, নো প্রবলেম, আপনি জাস্ট অ্যাপ্রুভালটা দিয়ে দেবেন, ওয়েট করেন, চলে আসতেছে। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি, এইখানে একটা কথা বলা জরুরি আছে। অনেকেই মনে করতে পারেন যে ভাই এইখানে তো মেটামাস্ক আছে, তাইলে আমাদের আলাদা করে আবার কেপলার ওয়ালেটে যাওয়ার কি দরকার। ঠিক আছে, আপনাদের মধ্যে আমি জানি ম্যাক্সিমাম ইউজার আপনারা কম্পিউটারে অ্যান্টিভাইরাস ব্যবহার করেন না। কম্পিউটারে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে, পাশাপাশি ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। বোঝাইতে পারছি? তো আপনারা জেনে খুশি হবেন, আমার যে কেডি শপটা আছে, আমি রিসেন্টলি বেশ কিছু প্যাকেজ অর্ডার করেছি এবং ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসটা আমি পার্সোনালি ইউজ করি। ঠিক আছে, এটা রাশিয়ান একটা কোম্পানি এবং অনেক ফেমাস, এবং বেশ কিছু কারণও আছে, এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দিব। তবে আপনি যদি ওয়ালেট রিলেটেড, ইয়ারড্রপ রিলেটেড কাজবাজ করে থাকেন, আপনি আপনার ল্যাপটপ বলেন, আপনার ডেস্কটপ বলেন, ভাই বাদ দিয়েন না। ঠিক আছে, অবশ্যই একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন। 1 বছরের জন্য কয় টাকা লাগে? 700-800 টাকা। ঠিক আছে, আর আমি যে অ্যান্টিভাইরাসটা আনতেছি এটা অ্যাকচুয়ালি হয়তো আপনাদের 1000 টাকার মতো খরচ হবে, বাট ওটা অনেক বেশ কিছু ফিচার আছে, আমি ওটা পরে দেখাবো। এখন এই কথা কেন বললাম, ভিডিওর ভিতরে দেখেন শিক্ষণীয় অনেক কিছু থাকে, অনেকেই হয়তো অফারটা শেয়ার করতে পারে। এই সিক্রেট যে নলেজটুকু দিলাম এটা অনেকেই পারবে না দিতে। ওকে, মেটামাস্ক কসমস স্ন্যাপ, আপনি বলতে পারেন যে আমি এইটার মাধ্যমেই তো কাজটা করতে পারি, আমি এখানে একটা ক্লিক করলাম। সো বন্ধুরা, যখনই দেখেন কসমস স্ন্যাপে ক্লিক করছি, এইখানে ক্যাসপারস্কি ল্যাব থেকে ডাইরেক্টলি আমাকে বলতেছে উই
prevented a visit to a crypto scam website. বলতেছে this website has been created to steal your funds or trick you into sharing your private crypto wallet data, username and passwords. We prevented a visit to the website to secure your data. You can safely close the window. Okay. তো কিছু জিনিস ভাই খুব স্পেসিফিক হয়। দেখেন এইখানে ক্যাসপার স্কাই ল্যাব থেকে ডাইরেক্টলি বলতেছে যে আপনি যেই ওয়েবসাইটটাতে যেতে চাচ্ছেন এটা কিন্তু মানে করা হয়েছে, বানানো হয়েছে মানে লোকজনের ইনফরমেশন চুরি করার জন্য, ওয়ালেটের জিনিসপত্র চুরি করার জন্য। ডাইরেক্টলি তারা আমাদেরকে প্রিভেন্ট দিতেছে। এখন আপনি চাইলে এই যে শো ডিটেলস এইখানে ক্লিক করে এই যে আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক অ্যান্ড ওয়ান্ট টু কন্টিনিউ এখানে যদি ক্লিক করেন তাহলে ক্যাসপার স্কাই আপনাকে আর সিকিউরিটিতে বাধা দেবে না, আপনাকে ছেড়ে দেবে এই পেজটা ভিজিট করার জন্য। ঠিক আছে, তো ভাই আপনি একটা পাহারাদার লাগাইছেন, পাহারাদার যদি আপনাকে নির্দেশনা দেয় তাহলে তার কথা মানতে হবে। এই ক্যাসপার স্কাইয়ের পিছনে টাকা খরচ করে ক্যাসপার স্কাই লাগানো হয়েছে খালি না। যখন সে একটা ওয়ার্নিং দিয়েছে তার কাছে এই সাইটটা কতটা পরিচিত যে সে অলরেডি এটা ডিটেকশনে নিয়ে আসছে। নিয়ে আসার কারণে সে আমাকে মেনশন করতেছে যে আপনি ভুলেও, কারণ একটা ওয়ালেট দিয়ে ভাই অনেক কিছু করা হয়, অনেক ইনফরমেশন থাকে, অনেক ব্যালেন্স থাকে। এটা হচ্ছে আপনাকে জাস্ট একটু দেখাইলাম। তো দেখেন আমি কিন্তু ক্যাসপার স্কাইটা ইউজ করি, এটার অনেক ফিচার আছে, আমি কথা বাড়াবো না যেহেতু অলরেডি আমি একটা টিউটোরিয়ালে আছি। এই বিষয়ে আমি অনেক স্পেসিফিক টিউটোরিয়ালটা আপনাদেরকে দিব আর কি। ঠিক আছে, আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আমি এখানে একটা নর্মালি সার্চ করলাম ক্রিপ্টো ওয়ালেট লিখে। সার্চ করার পরে একটা জিনিস খেয়াল করেন, দেখেন প্রত্যেকটা জায়গায় ওই যে কে এর লোগোটা আসছে, তার মানে এই প্রতিটা ওয়েবসাইট স্ক্যান করা হয়ে গেছে ইতিমধ্যে, সেটা হলো ক্যাসপার স্কাই। দেখেন আমি একটু নিচে চলে আসি, দেখেন স্ক্যান হয়েছে, যে স্ক্যান হয়েছে। তার মানে ভাই অনলাইনে ভাই প্রতারণার কোনো শেষ নেই। আপনি যদি অরিজিনালি নিরাপদ থাকতে চান, আপনার ওয়ালেট বলেন, কম্পিউটারের ইনফরমেশন বলেন, ফাইলস বলেন, তাহলে আপনার ভালো একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করার কিন্তু কোনো বিকল্প নেই। দেখেন সব চেক করা। আপনি যদি এইখানে নেন তাহলে তারা বলে দেবে যে সেফ ওয়েবসাইট অ্যাকর্ডিং টু ক্যাসপার স্কাই সিকিউরিটি নেটওয়ার্ক। দেখতে পাচ্ছেন অলরেডি তাদের এটা চেক করা এবং ইনফরমেশন দেওয়া। যাই হোক, কথা না বাড়াই মূল আলোচনায় চলে যাই। তো চলে আসলাম রিটার্ন, দেখতে পাচ্ছেন এই যে অ্যাড রেসিপিয়েন্ট। শুধুমাত্র এই কারণে, এই ভাইরাস সিগন্যালের কারণে আমি অল্টারনেটলি বেছে নিয়েছি কেপলার ওয়ালেট। এই অপশনটা বেছে নেই না, কারণ এখানে আমার টোটালি একটা রিস্কি ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে ভাই, এতটা স্টাডি করে আপনাদের জন্য ভিডিও দিই। ঠিক আছে, এটা আপনাদেরকে বুঝতে হবে এবং কথার দাম দিতে হবে, ভিডিওর দাম দিতে হবে। যাই হোক, কেপলার ওয়ালেট এটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের কাছে পারমিশন আসবে। এটা তো আপনারা অলরেডি জানেন। এই কারণে হচ্ছে আসলে কেপলার ওয়ালেটটা অল্টারনেটলি ইউজ করা। এই যে এখন আমরা অ্যাপ্রুভ দিয়ে দেব, অ্যাপ্রুভ দিয়ে দিলাম, তাহলে কেপলার ওয়ালেট থেকে এই অ্যাপ্রুভালটা পেয়ে যাবে এবং কানেকশনটা পেয়ে যাবে আমাদের একটা ওয়ালেট, ওইখানে রিসিভ অপশন হিসেবে চলে আসবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মেটামাস্কের পারমিশন চলে আসতেছে। তো এই পারমিশনটা দিয়ে দিলেই মোটামুটি আমাদের কাজ শুরু হয়ে যাবে। তো আমরা নেক্সটে ক্লিক করে দেব, এরপরে অ্যাপ্রুভে ক্লিক করে দেব। আমাদের অ্যাপ্রুভাল কিন্তু কনফার্ম করা হয়ে গিয়েছে আশা করছি, দেখতে পাচ্ছেন। এরপরে সোয়াপ অপশন চলে আসবে। তো সিম্পলি হচ্ছে আমরা সোয়াপে এখানে একটা ক্লিক করে দেব। এইখানে আপনাদেরকে বলে রাখি, যদি কোনো কারণে দেখেন এই জিনিসগুলো আসতেছে না, সেক্ষেত্রে কমপ্লিটলি ব্রাউজারটা কেটে দেবেন। ব্রাউজারটা কেটে দিয়ে আবার অন করে কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো একটুখানি ঝামেলা হইতে পারে অনেকেরই, বিরক্ত হবেন না, হাল ছেড়ে দেবেন না, কথা হচ্ছে এটা। ওকে, তো ফাইনাল কনফার্মেশন দেব আমরা। তো কনফার্মে একটা ক্লিক করে দিলাম, তাহলে আশা করা যায় যে আমাদের এই ব্রিজটা কিন্তু হবে, অর্থাৎ আরবিট্রামের ইউএসডিসি থেকে আমাদের জায়ন নেটওয়ার্কের ইউএসডিসিতে ব্রিজ হবে। ওকে, কনফার্মেশন টেকিং টু লং। যাই হোক, কাজ শুরু হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন ঘোরা শুরু হয়ে গেছে। সময় লাগবে হচ্ছে, এখানে বলছে 23 মিনিটের মতো সময় লাগবে এই কাজটা কমপ্লিট হওয়ার জন্য। তো এখানে ব্যাপক একটা সময় লাগতে পারে, আপনাকে অনেক সময় বলে দেবে কত মিনিট লাগবে, আবার অনেক সময় বলবে না আর কি। মোটামুটি কাজ চলতে থাকবে, যেটাই বলুক না কেন আর যেটাই হোক না কেন আপনাকে ধৈর্য ধরে এখানে অপেক্ষা করতে হবে। বোঝাতে পারছি আশা করি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 23 মিনিটের অলরেডি 23 হয়ে গেছে। পুরা এই 23 মিনিট আমি কিন্তু খিচ মারে বসেছিলাম এই শীতের মধ্যে। ঠিক আছে, জাস্ট ওয়েট করতেছিলাম কখন এটা শেষ হবে। ব্রিজিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, টোটাল 23 মিনিট সময় লাগছে। ওকে, এই যে সোয়াপ কমপ্লিট, আপনি এরকম টিকমার্ক পেয়ে যাবেন যখন আপনার হয়ে যাবে। ওকে, এখন ওকে ডান দিয়ে দেবো আমরা। মোটামুটি এখানে ব্রিজিংয়ের কাজ কিন্তু আমাদের রেডি। এই ব্যালেন্সটা আমাদের পাওয়ার কথা হচ্ছে কেপলার ওয়ালেটে, যেহেতু আমরা কেপলার ওয়ালেটটা অ্যাড করেছিলাম। ঠিক আছে, অ্যাড্রেসটা দিয়েছিলাম। এই যে দেখেন কেপলার ওয়ালেটের ইউএসডিসি কিন্তু চলে আসছে, এই যে ব্যালেন্স শো করতেছে। ওকে, এখানে আর কোনো কাজ নেই। এবার হচ্ছে আমরা রিটার্ন চলে যাব আমাদের হোম পেজে। একদম শুরুতে জয়েন করেছিলাম যেই পেজে, যেখানে টাস্কগুলি থাকে সেইখানে। হোমে আসার পরে যদি নিচে চলে আসি, সো রিফ্রেশ দেওয়ার পরেও এখানে বলতেছে টাস্ক ইজ নট ফিনিশ। তো এটা হয়তো একটু সময় লাগতে পারে। তো সময় যখন মোটামুটি শেষ হয়ে যাবে, আপনি এখানে কনফার্ম দেখতে পারবেন অপশন, আপনি কনফার্ম বা ক্লেম করে নেবেন, বা সেই 20টা কার্মা আপনার এইখানে জমা হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় টাস্ক ছিল। এখানে আরও একটা টাস্ক আছে, সেটা হলো স্টেক করা। আপনি জায়ন মেইন নেট যেই টোকেনটা আছে সেটাকে স্টেকিং করবেন। যদি এইটা আপনি স্টেকিং
করেন তাহলে আপনার ব্যালেন্স বা পয়েন্ট 5x মাল্টিপ্লায়ার হবে। ওকে, তো এই কাজটা করার জন্য আপনি যে সি ডিটেলস এইখানে যথাক্রমে ক্লিক করবেন। এইখানে আসার পরে এইখানে নর্মালি আপনার লিঙ্কটা কাজ করবে হয়তো আপনার ব্রাউজারে। তো আমি ক্লিক করে দেখলাম এখানে কাজ করতেছে না। তো সেক্ষেত্রে ডাইরেক্টলি স্টেকিং ইউআরএল আমি চলে যাব। যদি আপনাদের মধ্যে কারো প্রবলেম হয়, ঠিক সেমভাবে কাজ করতেছে না, আমাকে বলবেন, আমি আপনাদেরকে ডাইরেক্ট স্টেকিং লিঙ্কটা দিয়ে দেবো। অথবা আপনি এখান থেকে মনে রাখতে পারেন এই যে staking.burnt.com। ওকে, এই সাইটে ঢুকে যাবেন একেবারে ইজিলি। তো যাই হোক, এখানে শুরুতেই হচ্ছে আপনি লগ ইন করে নেবেন। ওকে, লগ ইনে ক্লিক করবেন, তাহলে আপনার এটা কিন্তু কানেকশন চলতেছে, সেম অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। অ্যালো অ্যান্ড কন্টিনিউ এইখানে একটা ক্লিক করে দেন। ওকে বন্ধুরা, মোটামুটি আমরা কিন্তু লগ ইন হয়ে গিয়েছি আমাদের অ্যাকাউন্টে। এইখানে বাই ডিফল্ট একটা ওয়ালেট তৈরি হবে, দেখতে পাচ্ছেন আশা করি, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস। এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাড্রেসে অ্যাকচুয়ালি ডিপোজিট করা, স্টেকিং যদি আপনি করতে চান। ডিপোজিট করার জন্য এইখান থেকে অ্যাড্রেসটা সিম্পলি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি আপনার যে কোনো এক্সচেঞ্জ থেকে এইখানে ডাইরেক্টলি জায়ন পাঠাবেন। এইখানে যদি আপনি স্টেকিং করতে চান তাহলে সর্বনিম্ন হচ্ছে 5টা, 1টা 2টা করে কোনো লাভ হবে না, মিনিমাম 5টা। আপনারা চেষ্টা করবেন মোটামুটি 10টা বা যতটুকু করা যায় ততটুকুই এখানে করবেন, ঠিক আছে। মিনিমাম 10-এর টার্গেট নেন, একান্তই যদি না পারেন তাহলে 5টা জায়ন অবশ্যই এখানে স্টেকিং করবেন। সো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে ফোন স্ক্রিনে নিয়ে আসতেছি, কারণ এইখান থেকে আমি ব্যালেন্স বাই করব। দেখতে পাচ্ছেন এমএক্সি গ্লোবালে আছি। আপনি নর্মালি এইখানে একদম উপরে যে সার্চ বার আছে সেইখানে যদি জায়ন লিখে সার্চ করেন তারপরও পাবেন। অ্যাকচুয়ালি বানানটা হচ্ছে XION। ওকে, তো এই যে $3.27 করে রয়েছে। তো আমরা একটু দেখি, যদি অ্যাকচুয়ালি আপনি 5টা কিনতে যান তাহলে কতটুকু খরচ হয়। তাহলে $16.35 মতো খরচ হচ্ছে এইখানে, যদি আপনি 5টা জায়ন মিনিমাম করেন আর কি। ওকে, তো অ্যাকচুয়ালি আমি 16টা না, আমার এখানে ব্যালেন্স আছে 117, আমি 117টাই নিব আর কি, $17 যা হয়। ওকে, তো দেখতে পাচ্ছি 36টা হচ্ছে এখানে। আমি একটু মার্কেট অর্ডার দেব, যে আমার যেহেতু সময় নেই হাতে। ওকে, তো $117 মোট আমি একটু বাই দিয়ে দিলাম। সাবমিটেড সাকসেসফুল হয়েছে, এখন হয়ে গেছে। আমরা যদি সেলে যাই তাহলে যে 36টা দেখতে পাচ্ছি। এখন এটাকে আমাদের উইথড্র দিতে হবে। একটু আগে যে অ্যাড্রেসটা দেখাইলাম সেম অ্যাড্রেসে আমরা একটু ওয়ালেটে চলে যাব। যাওয়ার পরে স্পটে অলরেডি আমরা আছি, এই যে 36টা দেখতে পাচ্ছেন আশা করি। এইখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে উইথড্র অপশন, এখানে চলে আসলাম। অন চেইন উইথড্রয়াল এইখানে দিয়ে দিলাম। এইখানে হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো। জায়ন কিন্তু একটা মেইন নেট প্ল্যাটফর্ম, সুতরাং আপনাদেরকে জায়ন নেটওয়ার্কই সিলেকশন অবস্থায় থাকা লাগবে। ওকে, যেহেতু আমরা ওয়ালেটে নেব এইখানে আমাদের ট্যাগের কোনো প্রয়োজন নাই। ওকে, নো মেমো ট্যাগ আইডেন্টিফায়ার, আমরা এইখান থেকে জাস্ট হচ্ছে এটা সিলেক্ট করে দেবো আর কি, অর্থাৎ আমাদের কোনো ট্যাগ ম্যাগ নাই, ঠিক আছে। তো নিচে চলে আসবো, যেহেতু আমরা ওয়ালেটে নিচ্ছি। এরপরে উইথড্র কোয়ান্টিটি এখানে আমরা 36টাই সিলেক্ট করে দিলাম। আর নেটওয়ার্ক ফি হিসেবে কাটা হবে হচ্ছে 0.03 জায়ন, দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ব্যালেন্স যাবে। কনফার্মে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে আবারও ক্লিক করে দিলাম। তারা একটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনি কিন্তু মেমো টেমো দেন নাই, এই জাতীয় জিনিস, ঠিক আছে। তো কনফার্ম উইথড্রয়াল ক্লিক করে দিলাম আশা করছি। এরপরে সিকিউরিটি কি দিয়ে দিলাম। আমি পুরাটাই লাইভ দেখাচ্ছি, হ্যাঁ। তো ফোন থেকে আপনারা যে কোনো এক্সচেঞ্জ থেকে জায়ন কিনবেন, শুধু বাইন্যান্সে নেই, তাছাড়া সব এক্সচেঞ্জে আছে। তো সেখান থেকে জায়ন কেনার পরে আপনারা এই অ্যাড্রেসটাতে জায়নটাকে পাঠিয়ে দেবেন। ওকে, তো আমাদের ফোনের কাজ শেষ, ফোনের ভিডিও শেষ করতে পারি। আর এই যে দেখেন আমাদের 36.02 ব্যালেন্স চলে আসছে, 117.46 দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, এখন হচ্ছে এটাকে আমাদের ডেলিগেট করতে হবে। তো ডেলিগেট করার আগে আমি সামথিং কিছু ব্যালেন্স এখানে রাখবো, দেখা গেল অনেক সময় নেটওয়ার্ক ফিটি লাগতে পারে, এই আর কি। তো আমরা একটু চলে আসি। এখানে বিভিন্ন ভ্যালিডেটর আছে, আপনার পছন্দ মতো যে কোনো একজন ভ্যালিডেটরকে আপনি দিবেন। এখানে পার্সেন্টেজ আছে, কী পরিমাণ কমিশন হবে। তো এইখানে দেখা যাচ্ছে এই স্টেকিং, ইনি 1 মিলিয়ন জায়ন অলরেডি ওনার কাছে লোকজন স্টেকিং করছে, এবং ওনার পার্সেন্টেজটা দিচ্ছে হচ্ছে উনি 10%। ওকে, 2.3%, এটা হচ্ছে কি বলছে ভোটিং পাওয়ার হচ্ছে 2.3%। তার মানে এনার র্যাঙ্কিংটা ভালো দেখা যাচ্ছে। এই যারা ভ্যালিডেটর আছে, ভ্যালিডেটরের ভিতরেও কিন্তু এক ধরনের প্রতারণা আছে ভাই, অনেকে জানেন না হয়তো, ঠিক আছে। আচ্ছা, এর কাছে স্টেকিং করছে লোকজন 3 মিলিয়ন, দেখতে পাচ্ছেন জায়ন 4.1 মিলিয়ন জায়ন অলরেডি স্টেক হয়েছে। এটা নতুন আসছে কিনা আমি জানি না, এই ভ্যালিডেটরটা আর কি। 1 মিলিয়ন জায়ন অলরেডি স্টেকিং হয়ে গেছে, 10% আছে। ওকে, তো যাই হোক, আল্লাহ ভরসা, আমি এটাতেই দিব আর কি। তো এখানে ডিটেলস কিছু আলোচনা আছে, আপনারা এই ডিটেলসটা উপরে দেখতে পারেন। এই যে কমিশন রেট হচ্ছে 10%, ভোটিং পাওয়ার 2.3%, ঠিক আছে। এইখানে সিকিউরিটি কন্ট্রাক্ট হচ্ছে এই যে staking.com।
ওকে, এই যে staking.com, এখানে এভরিথিং দেওয়া আছে। আপনার যদি সব কিছু দেখে শুনে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ওনার কাছে দেওয়া যায় তাহলে দিবেন ভাই। এখানেও একটা রিস্কি ব্যাপার থাকে আর কি। যাই হোক, ডেলিগেট নাও, যেহেতু 1 মিলিয়ন লোক অলরেডি দিছে এতগুলা ডলার, তো ওনাদেরগুলো গেলে আমারগুলো যাবে, কি করার আছে। ওকে, ডেলিগেট নাও, এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে সংখ্যা বসাবেন, কতগুলো দিবেন। আমার এখানে 36টা আছে, আমি অ্যাকচুয়ালি 35টা দেবো, বেশি আমি দিব না। ওকে, তাহলে $114। ওকে, তো $114। এরপরে হচ্ছে মেমো, এটা হচ্ছে অপশনাল, না দিলেও আপনার চলবে, নো প্রবলেম। আপনি ডেলিগেট নাও, এখানে একটা ক্লিক করে দেবেন। অলরেডি কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। গেট রেডি টু স্টেক ইউর জায়ান্ট টোকেন উইথ স্টেকিং, প্রেস কনফার্ম টু প্রসিড। ঠিক আছে, 35টা জায়ন আর কি। ওকে, কনফার্মে ক্লিক করে দিলাম। তাহলে আমার এটা এখন স্টেকিং হয়ে যাবে। ওকে, জাস্ট একটু ওয়েট। সো বন্ধুরা, সাকসেস মেসেজ পেয়ে গিয়েছি। ইউ হ্যাভ সাকসেসফুলি স্টেকড অন স্টেকিং, থ্যাংক ইউ। ওকে, বের হয়ে যায়, সময় হাতে খুবই কম আমাদের। আমরা কিন্তু স্টেকিং অলরেডি করে ফেলেছি, আশা করছি বোঝাইতে পারছি। সুতরাং এইখানে আমাদের কমিশন রেট হচ্ছে কত পার্সেন্ট? 10%। ঠিক আছে, এরপরে এবার চলে আসবেন মাই ডেলিগেশন। এই অপশনটা তখনই অ্যাক্টিভেট হবে যখন আপনি ডেলিগেশন করবেন, তার আগ পর্যন্ত কিন্তু এই অপশনটা আপনি খুঁজে পাবেন না। ওকে, তো যেহেতু আমরা অপশন করে স্টেকিং করে ফেলেছি, অপশন দেখেন চলে আসছে। এইখানে আপনার ইনফরমেশন দেখাবে, অর্থাৎ 35টা আপনি স্টেকিংয়ে দিয়েছেন। এই স্টেকিং থেকে আপনার একটা পার্সেন্টেজ উৎপাদন হবে। ওকে, এটা আপনি এখান থেকে পরবর্তীতে ক্লেম করতে পারবেন। অ্যাভেলেবেল ফর ডেলিগেশন জায়ন, দেখতে পাচ্ছেন একটা অ্যাভেলেবেল ফল আছে। আর আনস্টেকিং এইখানে যতটুকু আসবে সেটা ফিউচারে আপনি আনস্টেক করতে পারবেন। ঠিক আছে, টোটাল কমিশনের হিসাব কিতাব এভরিথিং আপনি মাঝে মাঝে এসে এখানে ঢুকে দেখতে পারেন। অবশ্যই মনে রাখবেন আপনি কার কাছে স্টেকিং দিয়েছেন। দিছি আমরা মনে করেন আব্দুল মতিনের কাছে, আমরা জব্বার মিয়ার কাছে যাই যদি খোঁজ করি তাহলে আমাদের জায়ন কখনোই খুঁজে পাবো না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই জন্যই বললাম যে ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে, নাহলে পেজগি মেজগি হারাই ফেলবেন পরে। ঠিক আছে, ঢাকার অলিতে গলিতে ঘুরে বেড়াবেন, এই আর কি। এই যে স্টেকিং, ইউ স্টেকড। ওকে, তো মোটামুটি স্টেকের কাজ কিন্তু আমাদের শেষ। আবারও একবার আমাদেরকে কষ্ট করে আরেকটা বিষয়, আমরা যেহেতু স্টেকিং করছি, তাহলে এই বোনাসের এরিয়া কিন্তু এই স্টেকিং এরিয়াতে আসলেই আমরা পেয়ে যাব। এই যে লিঙ্কটা মনে রাখবেন। ঠিক আছে, তাহলে এইখানে আসলেই আমরা দেখতে পারবো আমাদের কতটুকু স্টেকিং আছে, কতটুকু ক্লেমের জন্য অ্যাভেলেবেল রয়েছে, এবং এই যে ক্লেমেবল রিওয়ার্ডস কতটুকু জায়ন পাচ্ছে। এখানে কিন্তু ডাইরেক্টলি জায়ন দেওয়া হচ্ছে, যেহেতু ইনি 10% মোটামুটি দিল আর কি। এই জন্যই মূলত আমি এইখানে ওনাকেই দিছি স্টেকিংটা। এইখানে যদি আরও ব্যালেন্স অ্যাকচুয়ালি আমি স্টেকিং করতে পারি, এখানে কিন্তু আসবে। ঠিক আছে, একটা কথা রিমেম্বার করিয়ে দিই, জায়ন কিন্তু যখন লিস্টিং হয় $10 লিস্টিং হয়। ঠিক আছে, $10 লিস্টিং হয়। আমি যখন সেল করি তখন $6 সেল করি। এখন জায়নের প্রাইস চলতেছে $3 সামথিং। যেটা আমরা স্টেকিং করছি, দেখেন কালেক্ট অপশন চলে আসছে। তো এটা আমি ক্লিক করে ফেলি আর কি। তো তারপরে হচ্ছে নিচে চলে আসবো, আসার পরে নর্মালি এই যে এইখানে একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সাকসেসফুলি মিন্টেড, তার মানে আমাদের এটা হয়ে গেছে। তো এই হোম স্ক্রিনে হচ্ছে আপনি টাস্কগুলো দেখতে পারবেন অলওয়েজ। আচ্ছা, আরও বেশ কিছু টাস্ক আছে, যার ভিতরে একটা হচ্ছে এই যে মার্কেল সোল বাউন্ড আইডেন্টিটি। তার জন্য আপনি 25টা কার্মা তারা আপনাকে দিবে আর কি, বাট এটার জন্য আপনাকে 7টা জায়ন টোকেন খরচ করতে হবে। তো 3 7 21 মোটামুটি $30 মতো কিন্তু আপনার গায়েব হয়ে যাবে। তো ক্লিক করার পরে গ্রো ইউর রেপুটেশন অন জায়ন বাই মাইনিং অ্যান্ড নেমিং ইউর ফার্স্ট সোল বা আইডেন্টিটি অন মার্কেল। এখানে হচ্ছে একটা ডোমেইন নেম নিতে হবে। ঠিক আছে, যার জন্য তারা 7টার মতো জায়ন টোকেন আপনার কাছ থেকে কেটে নেবে 1 বছরের জন্য। ওকে, তো এটা একটু ঝামেলা এবং কস্টলি, আপনি এটা অ্যাভয়েড করলেও হবে আর কি, নো প্রবলেম। তো এই যে 2টা টাস্ক আছে, আশা করছি এই 2টা টাস্ক থেকেই ফাইনাল যখন অ্যালোকেশনটা আসবে আপনি ভালো একটা রিওয়ার্ডস পাবেন। ঠিক আছে, আর যদি আপনার কাছে ব্যালেন্স না থাকে তাহলে ডেইলি আসবেন, এখান থেকে একেবারে ডেইলি ফ্রিতে যে রিওয়ার্ডসটা আছে, পয়েন্টটা আছে, প্রতিদিন 5টা করে আপনি এটাই কালেক্ট করার চেষ্টা করবেন। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো মোটামুটি অনেক সময় গিয়েছে আজকের এই ভিডিওটা বানাইতে, আবার এডিট করতে গেলে আরও ঝামেলা হবে, কারণ বারবার ভিডিও কাটছি, অপেক্ষা করছি, এই আর কি। তো আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওটা বানাইলাম। তো আশা করছি প্রত্যেকেই এই প্রজেক্টটাতে জয়েন করবেন এবং আপনার সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। যদি সাধ্য থাকে খরচ করার তাহলে খরচ করে কাজ করবেন, যদি সাধ্য থাকে ফ্রিতে কাজ করার তাহলে ফ্রিতে কাজ করবেন, বাস কথা শেষ। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এখানে আর নতুন করে কথা বলার কিছুই নেই। আমি ভিডিওটা শেষ করে দেবো। যারা ফার্স্ট টাইম ভিডিও দেখতেছেন জাস্ট রিকোয়েস্ট করব, অবশ্যই যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, এতটুকুই। ঠিক আছে, তো কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।